ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনীতিতে পলিটিক্যাল রেটরিক আছে। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে একজনের বিরুদ্ধে আরেকজন একটু কথা বলবে, এই জায়গাটা যেন শত্রুতার পর্যায়ে চলে না যায়। রাজনৈতিক দল এবং নেতাদেরকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কথাগুলো যেন প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক লেভেলে থাকে, এটা যেন প্রতিহিংসা লেভেলে চলে না যায়। তাহলে যেটা হবে, যেটার একটা রিফ্লেকশন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় দেখা যাবে এবং সেটা সহিংসতা সংঘর্ষে রূপান্তরিত হবে। তো এই জন্য আমার মনে হয় যে সম্মানটা বজায় রেখেই দুই পক্ষেরই ভালোভাবে একজনের আরেকজনের সমালোচনা করার সুযোগ আছে। যেমন ধরেন, আমি তো গত কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি প্রতিদিন অসংখ্য বক্তব্য দিচ্ছি, কোনো বক্তব্যে বিএনপি শব্দটা নামই আমি উচ্চারণ করি নাই, আমার প্রতিপক্ষর নামও আমি একবার উচ্চারণ করি নাই, প্রতিপক্ষকে ঘায়েল করে একবারও কথা বলি নাই, তার খারাপ, তার দোষ, তার পিছনের কথা, এই ধরনের কোনো বক্তব্য আমি দেই নাই। পার্সোনালি হচ্ছে আমি কি করব এলাকার জন্য, আমি এলাকার পাশে কিভাবে দাঁড়াবো, আমি মানুষের জন্য কি করব, সেই কথাগুলো বলছি। তো মোটা দাগে আমি এই আশঙ্কা করছি না যে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে অথবা এই সম্পর্কের একটা বড় ফল রাজনীতিতে আমরা দেখতে পাবো। বাট ওভারঅল রাজনীতি এবং নির্বাচন নিয়ে তো আমাদের একটা শঙ্কা আছে। ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, সংঘর্ষের একটা বাস্তবতা আছে। এখন দুই দলকেই মাথায় রাখতে হবে, সকল দল, শুধু দুই দল না, অন্য দলগুলো তাদের নেতাকর্মীদেরকে সংযত করা, সমালোচনার রেশ টেনে ধরা। এবং সেই ক্ষেত্রে আমরা গতকালকে দেখেছেন যে উপর আক্রমণ হয়েছে, ও বরিশালের ছেলে, এবং আমরা বিএনপি নেতাকর্মীদেরকে এই ব্যাপারে সমালোচনা করেছি এবং বলেছি যে তারেক রহমান যেই ধরনের রাজনীতি করতে চান বলে উনি আশ্বাস দিচ্ছেন, এটার সাথে যায় না। অতএব আপনারা বড় বড় মহাসমাবেশ না করে, বড় বড় মহাসমাবেশ করে আপনারা যে ক্ষমতার জানান দিচ্ছেন, তার থেকে প্রত্যেক দিন এরকম ঘটনা আপনার ভোট ব্যাংককে নষ্ট করে দিচ্ছে। অতএব এই মহাসমাবেশের থেকে আপনার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে গেছে। এবং সেটা শুধু এইখানে না, এখানেও ঘটেছে। আপনি জানেন যে মিরগঞ্জের সেতু উদ্বোধনের সময় একই দলের একটা ক্ষুদ্র একাংশ, খুবই সামান্য একাংশ হাইব্রিড ক্রিমিনাল গ্যাং, তারা আমার উপর আক্রমণ করেছে। মুলাদিতে আপনি দেখেছেন যে আমাদের এক কর্মীর মাথা থেতলে দিয়েছে ইট দিয়ে, তারপর মারধর করেছে, এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছিঁড়ে ফেলছে, মাইক বন্ধ করে দিচ্ছে, এগুলো ঘটছে। তো এগুলো বাংলাদেশের সংস্কৃতিতে আছে। কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে এবং জামাত সহ সকল নেতৃবৃন্দকে, তার নেতাকর্মীদেরকে এই জায়গাগুলোতে আচরণের ব্যাপারে সিরিয়াসলি সংযত আচরণের জন্য বারবার বলতে হবে। এবং এমনটা না যে ওনারা উস্কাচ্ছেন, সিনিয়র নেতারা হয়তো জানেনও না যে এইসব ঘটনা ঘটছে, কিন্তু ঘটলে যেন তারা ব্যবস্থা নেন, ঘটলে নেতাকর্মীদেরকে যেন তারা সিরিয়াসলি ডিসিপ্লিন করেন এবং না করবার জন্য নির্দেশনা দেন। কারণ শান্তিপূর্ণ নির্বাচন আমাদের সকল পক্ষের জন্য জরুরি, এক পক্ষের জন্য না। এবং যে ধরনের ঘটনা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, মহিলাদেরকে অপমান করা, অপদস্থ করা, বাজে মন্তব্য করা, গায়ে হাত তোলার ঘটনাগুলো ঘটছে, যে জোটের মহিলা কর্মীরা বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে অনলাইনে, এবং গায়ে হাত তোলা হচ্ছে। গতকালকে ঢাকাতে দেখলাম এক মহিলাকে লাথি মারা হচ্ছে। এই ঘটনাগুলো বন্ধ করা দরকার। যে যে দলের হোক, তাকে নিরাপত্তার সাথে ভোটের ক্যাম্পেইন করা, প্রচারণা করবার জায়গা তার থাকতে হবে। সর্বশেষ প্রশ্ন, আমাদের দলের এবং জোটের নেতাকর্মীরা যারাই ক্যাম্পেইন করছেন, প্রতিনিয়ত হুমকি ধামকির শিকার হচ্ছেন। ভোট কেন্দ্রের আশপাশ দিয়ে আসবে না, অমুক তারিখের পরে অমুক মার্কার বাইরে অন্য কেউ এখানে ঢুকতে পারবে না, গ্রামে গঞ্জে চায়ের দোকানে হুমকি দিচ্ছে। তারপর তো যেটা বললাম আর কি, যে আপনার গত 2-3 দিনের ভিতরে মুলাদিতে আমাদের এক কর্মীর মাথা ইট দিয়ে আঘাত করে থেতলে দেওয়া হয়েছে, এরপরে মারধর করা হয়েছে। ক্যাম্পেইনের সময় মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে যারা যাচ্ছে ক্যাম্পেইন করবার জন্য প্রচুর হুমকি দামকির ঘটনা ঘটতেছে। অফিস বন্ধ করে দেওয়া হবে, অফিসে কেউ ঢুকতে পারবে না, যারা চা খাইতে যায় ওখানে তাদেরকে দেখে নেওয়া হবে কোন বাড়ির কে। তো এগুলো প্রচুর চলছে আর কি। সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে যে ভোটের অবস্থা সব যদি ঠিকঠাক থাকে, আপনি নির্বাচনের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমরা যথেষ্ট আশাবাদী। ভোটাররা শুধুমাত্র একটা আশঙ্কার কথা বারবার বলছে, যে আমাদেরকে নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থাটা করেন। এই এতটুকু তারা নিশ্চয়তা চায়। এবং ভোটের পরে তারা কোনো প্রতিহিংসার শিকার হবে না, যে অমুককে ভোট দিয়েছে বলে আজকে তোমার এইটা ঝামেলা, ওইটা ঝামেলা, খেতে ঝামেলা, রাস্তায় ওঠা ঝামেলা, বাজারে গেলে হেনস্থা করা, মোটরসাইকেলের চাকা ফুটা করে দেওয়া, এই কাজগুলো হবে না। এই নিশ্চয়তাটা তারা চাচ্ছে। এতটুকু ভোটের নিশ্চয়তা, নিরাপত্তার নিশ্চয়তা যদি আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন দিতে পারে, এবং তাদের দেওয়ার সে সক্ষমতা আছে, আন্তরিকতা আছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছি না, দৃশ্যমান সেটা হচ্ছে না, তাহলে আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা এখান থেকে বিজয়ী হব ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে যে তারা আসলে পরিবর্তন চায়। শহীদ আবু সাইদ, মুগ্ধ, নাফিয়ান এবং সর্বশেষ শহীদ শরীফ ওসমান বিন হাদি যেই বার্তাটা আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে আমরা সেই পুরাতন রাষ্ট্র ব্যবস্থাটাকে আর চাই না,
যে সেই রাষ্ট্রটাকে চাই না যে রাষ্ট্রে মানুষের ন্যূনতম মানবিক অধিকার এবং নিরাপত্তা থাকবে না। আমরা সেই রাষ্ট্রটাকে চাই না যে রাষ্ট্রে ওয়া লাগবে না। আমরা সেই রাষ্ট্রটাকে চাই না যে রাষ্ট্রে আমার মা বোন আমার ছাত্রীরা স্কুলে যাওয়া আসার পথে বাজার থেকে যাওয়া আসার পথে নির্যাতিত হবে এবং নিপীড়নের শিকার হবে। আমরা সেই রাষ্ট্রটা চাই না যে রাষ্ট্রে আমার ন্যূনতম সাংবিধানিক এবং নাগরিক অধিকার থাকবে না। আমরা সাধারণ একটা নিরাপরাধ মানুষকে তুলে নিয়ে যাবে, গুম করবে, খুন করবে, তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই রাষ্ট্রটাকে চাই না যে রাষ্ট্রটাকে গত 54 বছর ধরে আমরা শুধু বানানোর জন্য স্বপ্ন দেখেছি এবং দেখিয়েছি, কিন্তু আসলে বাস্তবে সেটা বানানোর জন্য চেষ্টা করি নাই। অতএব তার কোনো পরিবর্তন মহল্লায়, পাড়াতে, গ্রামীণ জনপদে কোনো ছোঁয়া লাগে না। এবং তার সবচেয়ে প্রমাণ হচ্ছে আপনাদের চাপপাশা। আপনাদের রাস্তাগুলোতে আমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ভ্যান গাড়িতে, রিক্সায় করে ঘুরে বেরিয়েছি এবং দেখেছি যে কি দুরবস্থা এখানে। একটা ভালো রাস্তা পুরোপুরি নাই, কিছু আছে কিছু নাই, ইট আছে ইট নাই, ভেঙে গেছে, মাটির রাস্তা সেরকম। আপনাদের একটা বড় অংশ নদী ভাঙনের শিকার, চারপাশে একাধিক ইউনিয়ন মিলে। বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়ার যে মান দেখলাম, খুবই খারাপ অবস্থা। অধিকাংশ স্কুলে কম্পিউটার শেখার মতো কোনো অবস্থা নাই। এই দুরবস্থার ভিতরে আমাদের ভোট, নির্বাচন এবং রাজনীতিটা নতুন করে সবাইকে ভাবাতে হবে, চিন্তা করতে হবে যে আসলে আপনি কি ধরনের চাঁদপাশা চান। আপনি কি ওই চাঁদপাশা চান যে চাঁদপাশা একসময় সর্বহারা পার্টির অস্ত্রহারা মানুষদের এবং অস্ত্রবাজ লোকদের আখড়ায় পরিণত হয়েছিল, গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি, টাউট এবং ওই চাঁদপাশা চান যে চাঁদপাশা